আজকে এই পঞ্চায়েত পরিষদের উদ্বোধনীতে প্রথমে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে এবং এই পঞ্চায়েতটা আজকে থেকে আরো 50 থেকে 60 বছর আগে এই মিশন পাড়ায় পঞ্চায়েত ছিল, যখন আলাদ নাসিরুদ্দিন আহমেদ থেকে নিয়ে জনাব হানিফ কবির সাহেব সে সর্বশেষ উনি মৃত্যুর পরে বর্তমানে আমি এই কমিটিতে আছি এবং মিশন পাড়ার ভেতরে সমস্ত বাড়িওয়ালা ভাড়াটিয়া যারা আছে তাদের সুযোগ ইত্যাদি হিসাবে আমরা এর আগেও জানেন যে কয়েকটা গেট বিভিন্ন জায়গায় দিয়েছি, আরো 2-1টা গেট লাগানো বাকি আছে, এগুলো আমরা লাগাবো এবং যথারীতি মহল্লাবাসীকে শান্তিতে রাখার জন্য, ভালো রাখার জন্য যতটুকু করণীয়, যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো ঝামেলা যাতে না হয়, সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রতি মাসেই আমরা একটা করে মিটিং করি এবং আমরা এই এলাকার যত সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করি এবং সেটা সমাধান করি, যাতে কোনো মাদকের বিস্তার লাভ করতে না পারে, মাদক বিক্রেতা না থাকে, মাদক সেবক না থাকে, এগুলো আমরা লক্ষ্য রাখি এবং এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। রেজিমের পরিসমাপ্তি ঘটছে, আপনারা জানেন যে জুলাই আগস্টের পরে অগস্টের 5 তারিখে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারী একটা শাসক ছিল, সেই শাসকের পরিণতি হচ্ছে এবং আপনারা জানেন যে ফেরাউন থেকে ফেরাউনের যে পরিণতি, ফেরাউনের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে শেখ হাসিনাকে চিন্তা আমাদের কোনো কষ্ট হবে না। তো শেখ হাসিনা আর ফিরে আসবে না, কিন্তু তার প্রেতাত্মা কিছু আছে, আমরা সবাই এই দিকে লক্ষ্য রাখবো। আমরা সবাই জাতীয়তা দলের আদর্শে উজ্জীবিত এই জায়গায় যারা যারা আছি, আমরা আজকে নতুন না, আমরা সেই 77-78 সাল থেকে যখন এই মহল্লাবাসী যারাই আছি সবাই কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার বাবা দাদা থেকে নিয়ে এই জায়গায় আমরা যারা আছি সবারই কেউ না কেউ মারা গেছে, মা বাবা, সবার জন্য আমরা দোয়া করবো। একটু পরে হুজুরও দোয়া করবেন, যাতে আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করে। আর নতুন যে ধারা বর্তমানে, যেহেতু আপনারা জানেন যে 71-এর পরে একটা ধারা শুরু হয়েছিল নভেম্বরের পরে, এবং 7ই নভেম্বরে ছিল এই বাংলাদেশের নতুন একটা ধারা, যেটার সূচনা লগ্নে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং উনি 7ই নভেম্বর যদি না হতো এবং সিপাহী জনতার বিপ্লব যদি না হতো তাহলে দেশটা কোন জায়গায় যেত এক আল্লাহ জানে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এই আবার আমরা বাংলাদেশের জনগণ সেই 74-এর দুর্ভিক্ষ এবং 75 পর্যন্ত শাসনামল, এগুলো থেকে উত্তরণ হয়েছে আমাদের 7ই নভেম্বরের পরে। আন্দোলনে নামেন এবং 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এরশাদের পতন হয় এবং এরশাদের পতনের পরে আপনারা দেখছেন যতবারই বিএনপি 2-3বার ক্ষমতায় আসছে, কিন্তু এরা এরশাদের দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, এই বিএনপিকে বা খালেদা জিয়াকে কিন্তু শান্তিতে একদিনও শান্তিতে থাকতে দেয় না এবং উনি বহু কষ্টে 3বার ক্ষমতায় এসেছেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে যতটুকু দেওয়ার ততটুকু দিতে পারেন না। নানাবিধ ষড়যন্ত্র তার বিরুদ্ধে গেছে এবং শেষ পর্যন্ত ওনাকে মিথ্যা মামলা জেলও কাটতে হয়েছে। জ্যেষ্ঠ পুত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকাল 15-17 বছর যাবৎ নির্বাসিত। তো এই যে দেশ থেকে বিদেশে থাকা কত কষ্টকর, এটা আমরা যারা এই জায়গায় অনেকে বিদেশে চাকরি করছি বা বিভিন্ন কারণে গেছি, আমরা জানি যে এটা কত কষ্টকর। তো আমরা সেই কষ্ট আমাদের হয়তো লাঘব হবে, অতি শীঘ্র আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসবে এবং ফিরে আসলে যেসব
বিশৃঙ্খলাগুলো আছে, যেসব সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ এইসব সমস্যাগুলো শেষ হয়ে যাবে। কারণ আপনারা দেখছেন যে উনি 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং 31 দফার আলোকে যদি দেশকে সুন্দরভাবে গড়ে তোলা যায় তাহলে সেটা একমাত্র ব্যক্তিই পারবেন, তিনি হলেন জনাব তারেক রহমান। তো আমরা তার জন্য দোয়া করব, দেশনেত্রী বেগম খালেদার জন্য আজকে দোয়া করব এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনগুলো আমাদের পথ চলার কথা থাকবে ইনশাল্লাহ। sallallahu alaihi wasallam Muhammadur Rasulullah sallallahu